ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আর অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা রয়েছি এসএসসির যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আজকে এইখানে আমরা রয়েছি কারণ তোমরা জানো 24 তারিখে নতুন নোটিফিকেশন, 24শে জুন নতুন নোটিফিকেশন বের হয়, যেখানে বলা হয় আমরা দেখতে পাচ্ছি নোটিশ ফর কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন 2024। তো কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল 2024 যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এবং এই নোটিফিকেশনটি তোমরা যখনই ওপেন করবে কিছুটা পিডিএফ আকারে তোমাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট, সেই ডেট কিন্তু 24/6/2024 থেকে 24/7/2024 পর্যন্ত চলবে। লাস্ট ডেটও কিন্তু তোমরা 24শে জুলাই দেখতে পাচ্ছ। এবং এইখানে বলা যাচ্ছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট। তো এইখানে তোমরা 25/7/2024 পর্যন্ত অনলাইনে পেমেন্টের টাইম পাবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি অ্যাপ্লিকেশন কালেকশনের জন্য কোনো রকমের সাহায্য দরকার হয়, সেই ক্ষেত্রে তোমরা 10ই আগস্ট থেকে 11ই আগস্ট তোমরা টাইম পাবে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু টেন্টেটিভ শিডিউল অফ টিয়ার 1 কম্পিউটার বেস এক্সামিনেশন অবশ্যই তোমাদের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে হয়ে যাবে। এবং তোমাদের কিন্তু টেন্টেটিভ শিডিউল ফর এখানে তোমাদের টিয়ার 2 অর্থাৎ তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশন, এটি কিন্তু ডিসেম্বর 2024-এর মধ্যে কমপ্লিট হবে। তবে এই দুইটি ডেটের মধ্যে কিন্তু হেরফের হতে পারে, সেই জন্য এখানে টেন্টেটিভ বলা হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু মেন যে তথ্য, সেই তথ্যটি আমি তোমাদের প্রোভাইড করলাম। এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি তোমরা প্রত্যেকেই জানো। তো সেই জন্য আমরা আজকে এই নোটিফিকেশন দেখবো না, আমরা সোজাসুজি দেখবো কেমন করে তোমরা এর জন্য অনলাইনে আবেদন করবে। তার জন্য এসএসসির যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে। এইখানে এসে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করতে হবে। যখনই তোমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ কতগুলি অ্যাপ্লিকেশন রয়েছে। তো এখানে একটি মাত্র অ্যাপ্লিকেশন রয়েছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন 2024। তো এখানে অ্যাপ্লাইয়ে তোমরা ক্লিক করে দেবে। যখনই অ্যাপ্লাইয়ে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন পেজ চলে আসবে, যেখানে বোঝা যাচ্ছে ক্যান্ডিডেট এবং অ্যাডমিট। তো এইখান থেকে তোমাদের যদি আগে আইডি বানানো থাকে, সেক্ষেত্রে আইডি দিয়ে দেবে, পাসওয়ার্ড দিয়ে দেবে, এখানে ক্যাপচা দিয়ে এইখানে লগ ইনে ক্লিক করবে। না থাকলে রেজিস্টার নাও ক্লিক করবে। তো আমরা এখানে রেজিস্টার নাও ক্লিক করব। রেজিস্টার নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে পার্সোনাল ডিটেলস দিতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েশন অর্থাৎ তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এডিশনাল ডিটেলস দিতে হবে এবং ডিক্লারেশন, এই কয়েকটি অর্থাৎ এই 4টি ধাপ তোমাদের পূরণ করতে হবে। তারপরে তোমরা এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দেবে। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে তোমরা হোম পেজে চলে আসবে। এইখানে এসে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলা আছে। তো এইখানে তোমাদের যে ডিটেলস, সেই ডিটেলসগুলো দিতে হবে। ডু ইউ হ্যাভ এ আধার কার্ড? তো এখানে ইয়েস অর নো রয়েছে। তো এখানে ইয়েস হলে ইয়েস, নো থাকলে নো করে দেবে। তো আমি এখানে ইয়েস করে দেবো। তারপরে তোমরা এখানে আধার নাম্বার দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে ভেরিফাই আধার কার্ডের এখানে এসে তোমাদের আধার নাম্বার দিয়ে দেবে। এবং যদি না থাকে আধার কার্ড, সেক্ষেত্রে তোমরা টাইপ অফ আইডেন্টিফিকেশান কার্ড, তো এইখানে এসে তোমরা আইডেন্টিফিকেশান কার্ড তোমরা দিতে পারো এবং তার নাম্বার দিতে পারো। এবং তার নিচে তোমাদের ক্যান্ডিডেট নেম দিতে হবে। এইখানে অ্যাজ পার মেট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে, সেই অনুযায়ী তোমাদের নাম দিতে হবে। তার সঙ্গে সঙ্গে ভেরিফাই ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তো এইখানে আবারও তোমাদের নাম লিখে দিতে হবে। তারপরে আসছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম? তো এইখানে যদি তোমরা চেঞ্জ করো, সেক্ষেত্রে ইয়েস করবে, আর নো করবে। নিউ নেম যদি ইয়েস হয়, সেক্ষেত্রে দিয়ে দেবে। ভেরিফাই নেমে এইখানে দিয়ে দেবে। জেন্ডার চুজ করবে, ভেরিফাই জেন্ডার চুজ করবে। ডেট অফ বার্থ দেবে ডাবল, এইখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে। ফাদার নেম দিয়ে দেবে, বাবার নাম ভেরিফাই করতে হবে অর্থাৎ আবারও বাবার নাম লিখে দিতে হবে। মাদার্স নেম এইখানে লিখতে হবে এবং মাদার্স নেম ভেরিফাই মাদার্স নেম এইখানে নিচের দিকে লিখতে হবে। লেখার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ মেট্রিকুলেশন 10th ক্লাস এডুকেশন বোর্ড। তো এইখান থেকে তোমরা বোর্ড চুজ করবে। তার সঙ্গে সঙ্গে আবারও এখানে তোমাদের বোর্ড চুজ করতে হবে। রোল নাম্বার দিতে হবে, রোল এবং নাম্বার দুটোই কিন্তু এখানে দিতে হবে। এবং এইখানে দেখছো রোল নাম্বার শুড বি সেম অ্যাজ মেট্রিকুলেশন অ্যাজ মেনশন ইন মেট্রিকুলেশন সার্টিফিকেট। এবং তার সঙ্গে সঙ্গে বলে যাচ্ছে যদি তোমরা স্ল্যাশ অথবা তোমরা হাইফেনের ইউজ করো, সেক্ষেত্রে তোমরা দিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাই নেমের মধ্যে তোমাদের নাম ভেরিফিকেশন করতে হবে। ইয়ার অফ পাসিং এখান থেকে চুজ করতে হবে, ভেরিফাই ইয়ার অফ পাসিং চুজ করতে হবে। হায়ার লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, তো এখান থেকে তোমাদের এইচএস গ্র্যাজুয়েশন যা রয়েছে সেটি চুজ করবে, অর্থাৎ তোমার কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো, তোমাদের হায়ার যে এডুকেশন রয়েছে সেটি এখানে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার দিতে হবে, ক্যান্ডিডেট ইমেল আইডি দিতে হবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পপ আপ খুলে যাবে এবং তোমাদের মোবাইলের মধ্যে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে। যেই ইউজার আইডিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেই ইউজার আইডিটি এবং এইখানে পাসওয়ার্ড, তোমাদের মোবাইলে যে পাসওয়ার্ড পাঠানো হবে, সেই পাসওয়ার্ড এইখানে বসিয়ে দেবে। দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবে। তোমাদের এখানে পাসওয়ার্ড পাল্টাতে বলবে, অর্থাৎ এখানে প্লিজ সেট এ নিউ পাসওয়ার্ড। তো এইখানে এসে তোমাদের পুরনো পাসওয়ার্ড দিয়ে দেবে এবং এইখানে নতুন পাসওয়ার্ডটি এন্টার করে দেবে। দেওয়ার পর এইখানে কনফার্ম পাসওয়ার্ডে আবারও তোমাদের নতুন পাসওয়ার্ডটি দিয়ে দেবে এবং দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। তার নিচে রয়েছে সিকিউরিটি কোশ্চেন। যদি কোনো কারণে তোমার পাসওয়ার্ড ভুলে যাও,
সেই ক্ষেত্রে এই সিকিউরিটি কোশ্চেন তোমাদের কাজে দেবে। তো এখানে সিকিউরিটি কোশ্চেন 1 এবং 2 তোমরা দেখতে পাচ্ছ। এই দুটির মধ্যে তোমরা নিজেরাই তোমরা যে কোনো প্রশ্ন চুজ করে এবং তার উত্তর দিয়ে যাবে এবং এই উত্তরের মাধ্যমেই তোমাদেরকে ভেরিফিকেশন করা হবে। তো এইখানে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ হোয়াট সিটি ওয়ার ইউ বর্ন ইন। তো এইখানে তোমরা তোমাদের সিটি অর্থাৎ তোমাদের জন্মস্থানের যে শহর রয়েছে সেই শহরের নাম দিয়ে দেবে। তো আমি এখানে কোচবিহার দিয়ে দেবো। দেওয়ার পর সিকিউরিটি কোশ্চেন 2 এর মধ্যে আসবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে রয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি। তো এখানে তোমাদের ফেভারিট মুভি কি সেটি লিখে দেবে। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড ক্রিয়েটেড সাকসেসফুলি এইভাবে একটি লেখা চলে আসবে। এখানে ওকেতে ক্লিক করবো। করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবারও তোমাদের লগ ইন করতে বলছে, সেই জন্য এখানে তোমরা তোমাদের ইউজার আইডি দিয়ে দেবে। দেওয়ার পর আবারও তোমরা ক্যাপচা এখানে ফিল করবে। ক্যাপচা ফিল করে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে এখানে আবারও তোমাদের সামনে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের যে পেজ সেই পেজ চলে আসবে। এইখান থেকে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে ভেরিফাই ক্যাটাগরির মধ্যে এসে তোমরা চুজ করবে। ন্যাশনালিটি এখান থেকে তোমরা চুজ করবে এবং 4 নম্বরে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক। তো আমি এখানে এ মোল অন ফেস দিয়ে দেবো। দেওয়ার পর নিচে আসবে এখানে দেখতে পাচ্ছ আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, নাহলে নো থাকবে। তার সঙ্গে সঙ্গে টাইপ অফ ডিসেবিলিটি এখানে বলে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার যদি থাকে সেই ক্ষেত্রে বসিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে তোমাদের অ্যাড্রেস তোমরা ফিল করে দেবে, স্টেট চুজ করবে, ডিস্ট্রিক্ট চুজ করবে, পিনকোড দিয়ে দেবে। দেওয়ার পর নিচ দিকে চলে আসবে এবং তারপরে তোমরা 7 নম্বরে চলে আসবে। এখানে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, যদি সেম হয় সেক্ষেত্রে ইয়েস করবে, নাহলে নো থাকবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে এই ফর্মটি অটোমেটিক্যালি ফিল হবে এবং তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো এডিশনাল তথ্যটি ফিল হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ডিক্লারেশন পেজ চলে আসবে, যেখানে তোমরা এগ্রি করে এখানে ডিক্লেয়ার অপশনে ক্লিক করে দেবে। করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি একটি পপ আপ চলে আসবে। এখানে ওকেতে তোমরা ক্লিক করবে। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলে চলে আসবে। এইখানে তোমরা তোমাদের সমস্ত তথ্য দেখতে পাবে। আমি একটু ব্লার করে দিলাম। তো এইখানে এসে তোমরা লাইভ এক্সামিনেশন দেখতে পারবে, মাই অ্যাপ্লিকেশন দেখতে পারবে এবং অ্যাপ্লিকেশন হিস্ট্রি দেখতে পারবে। কতগুলি অ্যাপ্লিকেশন করেছে সব দেখতে পারবে। মাই অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত কোন কোন অ্যাপ্লিকেশন করা আছে এবং লাইভ কী চলছে সেটি তোমরা দেখতে পারবে। তো আমরা লাইভ এক্সামিনেশনের মধ্যে রয়েছে। এখানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনে শুধু রয়েছে। তো এইখানে আমরা অ্যাপ্লাই করব, সেই জন্য নিচের দিকে চলে যাব। নিচে এসে এইখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করব। অ্যাপ্লাইয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে, যে এইখানে আমরা আবারও ফিল ফর্মের মধ্যে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে আমাদের ফর্মটি এইভাবে খুলে যাবে। এইখানে দেখতে পারবে তোমরা তোমাদের সমস্ত তথ্য কিন্তু এইখানে অলরেডি ফিল রয়েছে। যেই তথ্যগুলি তোমরা রেজিস্ট্রেশনের সময় ফিল করেছো সেই তথ্যগুলি এখানে দেখাচ্ছে। তোমরা সোজাসুজি নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পপ আপ আসবে, ওকেতে ক্লিক করবে। এডুকেশনাল ডিটেলসের মধ্যে এখানে হায়ার এডুকেশন তোমরা দেখতে পাচ্ছ, আমি গ্র্যাজুয়েশন দিলাম এবং তার সঙ্গে সঙ্গে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এইখানে তোমরা গ্র্যাজুয়েট আবারও দিয়ে দেবে। তার সঙ্গে নিচের দিকে চলে আসবে এইখানে ইকিউ স্ট্যাটাস, অর্থাৎ তোমরা এখানে অ্যাপিয়ারিং নাকি পাস্ট সেটি এখানে দিয়ে দেবে। তো আমরা এখানে পাস দিয়ে দেবো। পাসিং ইয়ার এইখান থেকে তোমাদের চুজ করতে হবে কোন সালে তোমরা পাস করেছো, তো পাসিং ইয়ার আমরা দিয়ে দেবো। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেট, এইখান থেকে তোমাদের স্টেট চুজ করতে হবে। তো তোমরা এখান থেকে আবারও স্টেটটি তোমাদের চুজ করে নেবে। তারপরে তোমরা চলে যাবে পরের অপশনে এবং এখানে নেম অফ দ্য ইউনিভার্সিটি ইনস্টিটিউট। তো এইখানে তোমরা কোন ইউনিভার্সিটির থেকে করেছো সেটি এখান থেকে তোমরা চুজ করবে। চুজ করার পর এইখানে তোমাদের ইউনিভার্সিটির রোল নাম্বার দিয়ে দেবে, পার্সেন্টেজ দিয়ে দেবে, অথবা সিজিপিএ যদি থাকে সিজিপিএ দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এডিশনাল ইনফরমেশন ফিল করতে হবে, যেখানে বলে দেওয়া হচ্ছে যদি এক্স সার্ভিসম্যান হও সেক্ষেত্রে ইয়েস করো, নাহলে নো করো। ওয়েদার আস্কিং এস রিল্যাক্সেশন, যদি তোমাদের এস রিল্যাক্সেশনের দরকার হয় সেক্ষেত্রে ইয়েস করো, নাহলে নো করো। ইফ ইউর এস রিল্যাক্সেশন কোড, ইফ ইয়েস ইউর এস রিল্যাক্সেশন কোড এখানে দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে 23 নম্বরে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল অ্যাক্সেসিং জব অপরচুনিটিস। তো এখানে 23 নম্বর বলা যাওয়া হচ্ছে তোমরা কি চাকরির জন্য তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো শেয়ার করতে চাও, তো তোমরা এখানে ইয়েস করতে পারো অথবা নো করতে পারো, যে কোনো একটি করে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। এডিশনাল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের এডিশনাল ইনফরমেশন এখানে সাকসেসফুলি সেভ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এডিশনাল ইনফরমেশন 2 এর মধ্যে এসে এখানে প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, তো এখান থেকে তোমরা তোমাদের যে সেন্টার সেই সেন্টার চুজ করতে পারো কোথায় তোমরা পরীক্ষা দেবে। তো এডিশনাল ইনফরমেশন সেভ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটি পেজ খুলে যাবে।
যে এখানে ক্যাপচার লাইভ ফটোর মাধ্যমে তোমরা তোমাদের ফটো আপলোড করতে পারো এবং সিগনেচার আপলোড করতে পারো। এই যে সিগনেচার আপলোড যে অপশনটি রয়েছে এইখানে এসে তোমাদের সিগনেচার আপলোড করতে পারো 10 থেকে 20 কেবির মধ্যে। তো ছবি এবং সিগনেচার আপলোড করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে যখনই তোমাদের লাইভ ফটো আপলোড করতে বলবে তখনই তোমরা কম্পিউটার থেকে করলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে, তাই মোবাইল থেকে করবে। তো ফটো এবং সিগনেচার আপলোড করে দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও পপআপ আসবে, ওকেতে ক্লিক করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে তোমরা প্রিভিউ ফর্মে চলে আসবে। এইভাবে তোমাদের ফর্মটি সম্পূর্ণটি তোমাদের দেখিয়ে দেবে কোথায় কি ভুল করেছো, কোথায় কী রকমের ভুল ভ্রান্তি হয়েছে, সমস্ত কিছু তোমরা এখান থেকে দেখতে পারো। ভুল ভ্রান্তি হলে গো ব্যাক করে তোমরা গিয়ে সেই ভুলভ্রান্তি ঠিক করতে পারবে, না হলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার ডিক্লারেশন আসবে, ডিক্লারেশনে ওকে করে দেবে। এখানে ক্যাপচাটি ফিল করবে, করে সেভ অ্যান্ড নেক্সটে আবারও ক্লিক করে দেবে। করার সঙ্গে সঙ্গে ফর্ম রিসিভ সাকসেসফুলি, কন্টেন্ট ভেরিফিকেশন পেন্ডিং। তো এখন তোমরা মেক পেমেন্টে যেতে পারো অথবা গো টু ড্যাশবোর্ডে যেতে পারো। এই দুইটি অপশনের মধ্যে তোমরা যে কোনো একটি অপশনে যেতে পারো। তো আমরা এখানে তোমাদের মেক পেমেন্টে যেতে বলবো। তো এখানে তোমরা মেক পেমেন্টে যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্ট অ্যামাউন্ট এইখানে দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ 100 টাকার একটি অ্যামাউন্ট এইখানে দেখাচ্ছে এবং অনলাইনে তোমাদের পে করতে হবে। সেই জন্য তোমরা পের মধ্যে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্ট পেজটি এইভাবে খুলে যাবে। এইখান থেকে তোমরা এসবিআই নেট ব্যাঙ্কিং তার সঙ্গে সঙ্গে ইউপিআই এর মাধ্যমে করতে পারবে। তো সবথেকে ভালো হয় ইউপিআই ক্লিক করবে। করে এইখান থেকে তোমরা এই যে কিউআর কোডের মাধ্যমেও কিন্তু করতে পারবে। এইখানে যে কিউআর কোডটি তোমরা দেখতে পাচ্ছ, এই কিউআর কোডটি স্ক্যান করবে। স্ক্যান করেই তোমরা যদি 100 টাকা এখানে পেমেন্ট করো তাহলে তোমাদের যে ফর্ম ফিল আপ কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলের সেই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি কী করে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলের জন্য ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি তোমরা দেখলে। যদি এই পদ্ধতিটি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।